এ আগে শুয়েছিল, আমি যখন ঢুকবো এই বাড়িতে তখন উঠে দাঁড়িয়ে কান তো চুলকাচ্ছে, তার আগে একটু সম্মান জানালো। এই গ্রামের এই গৃহপালিত পশু, তারও একটা শিক্ষা আছে। আর যে বাড়িতে ঢুকবো এখন, সেই বাড়িতে আছে একটা মিনি লাইব্রেরি বাড়ির মধ্যে। যদি কারোর প্রয়োজন হয় সেই মিনি লাইব্রেরিতে আসে, বই নেয়, বই পড়ে, এবং কত সুন্দর সাজানো। কি কি পাওয়া যায় এই মিনি লাইব্রেরিতে, কি কি বই আছে এখানে, এখানকার আগে দেখাই কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সবুজায়নের মধ্যে একটা ছোট্ট লাইব্রেরি, অসংখ্য বই। সুনীতি দেবী, এক ভারতীয় মহারানীর আত্মকথন, ডুয়ার্স, জলপাইগুড়ি। রাজ্য কোচবিহারের রাজ কাহিনী, সব ধরনের বই আছে। ডুয়ার্স জঙ্গলের ডায়েরি, কথায় কথায় জলপাইগুড়ি, ইতিহাস থেকে শুরু করে ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি সবার বই আছে। যার যখন, উত্তরবঙ্গের আদিবাসী, তো যার যখন যে বই পড়ার ইচ্ছা এখান থেকে বই নেয়, নিয়ে পড়ে আবার এখানে রেখে যায়। এখানে এরকম মোট কটা বাড়িতে বা রাস্তার পাশে এরকম দেখা যাবে এরকম মিনি লাইব্রেরি? টোটাল 10টা আছে স্যার। 10টা এইটুকুর মধ্যে? হ্যাঁ, আচ্ছা। 2টা দোকানে আছে, আবার 8টা গ্রামে আছে। এখানে দেখলাম বাড়িতে, দোকানে, দেওয়ালে, সমস্ত জায়গায় বই পড়া, মানে এইটা কি মানে সরকার টাকা দিয়েছে না নিজেদের উদ্যোগে? এটা তো স্যার বলতে পারবো না। মানে এই যে খরচটা কে দিয়েছে, এইগুলো যে আঁকার? এটা তো স্যার এই যে পার্থ স্যার আছে, ওই আচ্ছা। দিয়েছে। হুম। এই এখানকার বাড়িতে, এখানকার একজন আছেন পার্থ স্যার, তিনি পরিচিত, তার সাথে আমার দেখা হয়নি, শিক্ষক তিনি, ছুটি বলে আসেনি। এরকম দেওয়ালে সুন্দর সুন্দর এখানে এগুলো আঁকার ব্যবস্থা করা হয়েছে। তো তার উদ্যোগে মোটামুটি এগুলো তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম ধরনের সচেতনমূলক কিন্তু ছবি, বই পড়া, নকশা এগুলো আছে। এবং এখানে সুন্দরভাবে, জঙ্গলের মধ্যে হলেও যে আমাদের সবুজ কতটা দরকার, গাছ কতটা দরকার, সেটা কিন্তু এখানে এসে দেখলাম। এবং এই যে লাইব্রেরিটাও সাজানো গোছানো সবুজের মধ্যে। এরকম উদ্যোগ আমরা যদি সবাই নেই, তাহলে সমাজ বদল হবে, সচেতন হবে, শিক্ষিত হবে। এই সচেতনতা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থাৎ মানসিক স্বাস্থ্য, শিক্ষার স্বাস্থ্য, ভাবনার স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্য, প্রকৃতির স্বাস্থ্য, সমস্ত স্বাস্থ্যগুলো একে অপরের সাথে জড়িত। এই স্বাস্থ্যটাকে আমরা যদি ঠিক করি, সচেতন হই, এবং যদি তৈরির উদ্যোগ নেই, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এবং আমি কোথায় দাঁড়িয়ে বলছি, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার, এটা পানিঝোরা বইপাড়া গ্রাম। এই গ্রামের নাম হয়েছে বইপাড়া, কারণ এরকম ধরনের ছোট ছোট লাইব্রেরি করা হয়েছে। আর থিম তৈরি করা হয়েছে গ্রামটির বই দিয়ে। বাল্যবিবাহ থেকে ধূমপান নিষেধ থেকে শুরু করে সব ধরনের সচেতনতা আছে। আর বাড়ির দেওয়াল থেকে শুরু করে সর্বত্র দোকান, এরকমভাবেই তৈরি করা হয়েছে। সেজন্যই বললাম যে আমরা সবাই যদি উদ্যোগ নেই, তাহলে এই গ্রামের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম আমরা সবাই, শহরের এলাকাগুলো আমরা কিন্তু উপহার দিতে পারি, তৈরি করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর সে কারণেই বলবো, এই দৃষ্টান্তমূলক ভিডিওটি ছড়িয়ে দিন, শেয়ার করুন, এবং কিভাবে করতে হয় এই মডেল দেখে আমরা শিখে নিই, কাজে লাগবে অবশ্যই। কেমন লাগলো কমেন্টস করবেন।